হেই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল ইমরান আবারও লাইভ বোর্ডের বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন, আপনারা যারা লাইভ বোর্ডে কাজ করতে চাচ্ছেন, লাইভ বোর্ডে অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চাচ্ছেন, অর্থাৎ যারা লাইভ বোর্ড অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি তাদের জন্য। কিভাবে আপনারা লাইভ বোর্ড অ্যাকাউন্ট খুলবেন, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিব। আপনারা একদম স্কিপ না করে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা অ্যাকাউন্ট খোলার পরে এরকম আপনাদেরও একটা লাইভ বোর্ড আইডি থাকবে। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন। উপরে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ দিবেন, এখানে লিখবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস। ওকে, পুরোটাই লিখবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস, এভাবে লিখে সার্চ দিবেন ডিজিটাল বিজনেস। ওকে, এইভাবে লিখে আপনারা সার্চ দিবেন। এরপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পারবেন আমাদের জনপ্রিয় লাইভ বোর্ড অ্যাপসটি এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ বোর্ড অ্যাপসটি এখানে শো করেছে। তো আপনারা এখান থেকে সিম্পল ভাবে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমি অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা সরাসরি এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামের যে অপশনটি রয়েছে, এই যে দেখুন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম, প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের নাম, এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এরপরে পাসওয়ার্ড, এরপরে আবারও পাসওয়ার্ড, এরপরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড। নিচে দেখুন একটু লক্ষ্য করে, নিচে রেফার কোড এই যে লেখা আছে রেফার কোড। এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটি আপনারা এখানে দিতে পারেন। তো আপনারা যদি আমাদের মাধ্যমে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের রেফার কোডটি আপনারা দিতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখানে আপনারা সুন্দরভাবে আপনাদের নামটি বসে দেবেন। আমি আমার নাম দেব এমডি ইমরান দিলাম। এরপরে আমার ফোন নাম্বার দিব। নাম্বার দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো উপরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম একই পাসওয়ার্ড নিচেও দিবেন। এরপরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড। অবশ্যই যার মাধ্যমে আপনারা যুক্ত হবেন তার রেফার কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা রেফার কোড দিচ্ছি, C7F033। তো এইভাবে রেফার কোডটি দেওয়ার পরে আপনারা ভালো করে চেক করে নেবেন নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং রেফার কোড এগুলো ঠিক আছে কিনা। এভাবে আপনার চেক করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে অ্যাকাউন্টটি খুললেন অবশ্যই ওই অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে, রেজিস্টার হয়ে গিয়েছে। তো এখানে সিম্পল ভাবে আপনারা লগ ইন করবেন। যে নাম্বারটি দিয়েছিলেন অ্যাকাউন্টে, যে নাম্বারটি দিয়েছিলেন ওইটা এখানে বসিয়ে দিবেন। নাম্বার বসে দেওয়ার পরে নিচে আপনারা পাসওয়ার্ডটি দিবেন। তো নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে একটা ক্লিক করবেন। তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পারবেন আপডেট প্রোফাইল। ওকে, আপডেট প্রোফাইল দেখতে পারবেন। তো আপডেট প্রোফাইলে একটা ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের প্রোফাইলটি সেট আপ করতে বলবে। ওকে, তো এখানে আপনারা নাম ঠিক আছে, নামগুলো দেখবেন, মোবাইল নাম্বার এখানে দেখবেন। তো নাম চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পরিবর্তন করা যাবে না। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল, এই যে ইমেল দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যে জিমেলটি লগ ইন করা আছে অবশ্যই ওই জিমেলটি এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনাদের ফোনে লগ ইন থাকা জিমেলটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি জিমেলটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখে এখানে একটা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন 2024 নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে সালগুলো শো করবে। তো আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি 2000 সাল দিলাম। সালটি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে আপনাদের মাসটি সিলেক্ট করে নেবেন। আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা যখন এই সাইডে এইভাবে টানবেন, এখানে ক্লিক করবেন সাইডে, তখন পিছনে আসবে, এখানে ক্লিক করলে সামনে যাবে। ওকে, তো আমি মাসটি সিলেক্ট করে নেওয়ার পরে কত তারিখে জন্মগ্রহণ করেছেন তো এই তারিখটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি 9 তারিখ, আমার 9 তারিখ, এখানে আমি 9 তারিখে ক্লিক করে দেবো। তো এভাবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ছেলে নাকি মেয়ে, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল দিবেন, মেয়ে হয়ে থাকলে ফিমেল দিবেন। ওকে, তো আমি যেহেতু ছেলে এখানে মেলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমার ঠিকানা, তো এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা, আপনার ঠিকানা লিখুন। আপনাদের এখানে সম্পূর্ণ ঠিকানা দিবেন, ঠিকানাটি এখানে সিলেক্ট করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন দেশ, তো এখানে দেশে একটা ক্লিক করবেন। তো এখানে একটাই দেশ দেওয়া থাকবে, একটাই দেশ সিলেক্ট করা থাকবে বাংলাদেশ। তো আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন, এখানে একটা ক্লিক করবেন।
আপনাদের প্রোফাইলের কাজ শেষ, তো আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। তো এইভাবে আপনাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি, আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করুন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন যে অপশনটি রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট, এই যে দেখুন বিকাশ নগদ রকেট এখানে লেখা আছে। এরপরে দেখতে পাচ্ছেন ভাউচার ব্যালেন্স, আপনারা বিকাশের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন, নগদ বা রকেটের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। যদি ভাউচার ব্যালেন্সে টাকা থাকে তাহলে ভাউচারের মাধ্যমেও আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা যদি ভাউচার ব্যালেন্সের মাধ্যমে ভেরিফাই করতে চান তাহলে ভাউচার ব্যালেন্স এটা সিলেক্ট করবেন, আর যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ভেরিফাই করতে চান তাহলে বিকাশ নগদ রকেট এটা সিলেক্ট করবেন। এরপরে নিচে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য 250 টাকা চার্জ করা হবে এবং এটি রিফান্ড করা হয় না, মানে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য 250 টাকা কেটে নেওয়া হবে। আর আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর যদি বলেন যে আমার টাকাটি ফেরত নেব, তাহলে কিন্তু আপনি ফেরত পাবেন না, এটা আগেই বলে দেওয়া হলো এবং অ্যাপসেও বলে দেওয়া হয়েছে। আপনারা যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করুন, এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পারবেন আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান। যদি ভেরিফাই করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে একটা ক্লিক করবেন। করার পরে বন্ধুরা আপনাদের সামনে একটু লোড নেবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে বিকাশ নগদ রকেট তিনটি মাধ্যম এখানে শো করবে। তো আমি প্রথমে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। এর জন্য আপনারা বিকাশটি সিলেক্ট করে নেবেন। এই যে বিকাশ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনারা যেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই যে কনফার্ম অপশন রয়েছে, এই যে কনফার্ম এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে নিয়ে এসে বসে দিতে হবে। কোডটি বসে দেওয়ার পরে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে। তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনারা ক্লিক করবেন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে দেখায় আপনারা নগদের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন। সেম একই সিস্টেমে আপনারা নগদের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। এইভাবে নগদে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাপক নম্বর হিসাবে এই নাম্বারটি লিখুন। ওকে, তো এই নাম্বারটি এখান থেকে কপি করতে হবে, কপি করে নেবেন। নেওয়ার পরে আপনাদের নগদ অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটি আছে ওইটা কপি করে নিয়ে এসে এখানে বসে দিবেন। বসে দেওয়ার পরে বন্ধুরা এখানে ভেরিফাই করুন, এই যে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করবেন। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন আপনারা রকেটের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন। ওকে, এই জন্য রকেটে এইভাবে ক্লিক করবেন। করার পরে সেম একইভাবে আপনারা এই নাম্বারটি কপি করবেন। কপি করার পরে আপনাদের রকেট অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এই নাম্বারে আপনারা 250 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটি আছে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসে দেবেন। এভাবে বসে দেবেন। দেওয়ার পরে নিচে দেখুন নিচে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা লাইভবোট অ্যাকাউন্টে খুলবেন এবং ফ্রিতে অ্যাকাউন্টে খোলার পরে কিভাবে আপনারা ভেরিফাই করবেন। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।